অসুস্থ হলে বোঝা যায় কে আপন কে পর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। 2-3 দিন ধরে অনেক অসুস্থ ছিলাম, তো এই ভিডিওগুলো হচ্ছে আগের করা। তো গতকালকে ভিডিও দেই নেই, আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করে দেই। তো এদিকে ওর পাপা কাঁঠাল আম নিয়ে আসছে, আমগুলো তো ভালো না। একজনের গাছের আম ছিল নাকি, গাছ থেকে পেড়ে রাখছে, ওর পাপা যায় না, বিদে দিতে পারে না, তো আমগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো আমিও বাসা আনার পরে ফালাই দিছি, কারণ ওই আম খাওয়ার মতো কেউ নাই আমাদের বাসার। এমনি স্বামীরই যা আম পছন্দ করে, অত বেশি আম কেউই খায় না। আমার তো আম অত বেশি পছন্দ না, আমার শুধু লিচু পছন্দ আর মোটামুটি কাঁঠাল পছন্দ। অত বেশিও খাই না কাঁঠাল, অল্প পছন্দ। তো অনেক হচ্ছে শর্ট ভিডিও দেখে আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেন যে সারাদিন শুধু খাই খাই। আসলে আমার খাওয়া যারা দেখবেন, আমরা যে যারা কাছের জন আছেন তারা জানে আমি কি পর্যন্ত খাই। আমার খাওয়া দাওয়া একেবারেই কম, এটার জন্য অনেক চিল্লাচিল্লি করে সবাই আমার সাথে। আমার মা থাকলে তো আমাকে একেবারে মানে সারাক্ষণ চিল্লাচিল্লি করতে থাকে, কেন আমি এরকম কম খাই, খাওয়া দাওয়া একদমই করি না। সকালবেলা তো একেবারেই খাওয়া দাওয়া হয়ই না আমার। দুপুরবেলা খাওয়াই হচ্ছে যে আমার মানে মেন খাওয়া। দুপুরবেলায় একটু যা খাই, তবে অত বেশি খাই না। এটা দেখে ওর পাপাও চিল্লাচিল্লি করে। তো যাই হোক, আজকে যেহেতু বৃষ্টির দিন, তো খিচুড়ি না হলে চলেই না। তো আজকে হচ্ছে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি করছি, আর আমরা সবাই একসাথে বসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য। তো আর কি, এই খাওয়ার টাইমে হচ্ছে একটু ভিডিও করি, আর এই 5 সেকেন্ডের ভিডিও হচ্ছে আমি দেই। দেখেন প্লেটে যতটুকু খাবার নিছি, এটা কিন্তু বেশি না, একদমই অল্প করে খাবার নিছি। আর এই খাবারটুকু খেতে আমার খবর হয়ে গেছে। এইখান থেকে আমার ছেলেকেও খাওয়াবো, আমিও খাবো। ওকে আলাদা করে বেড়ে দিয়েছি, কিন্তু ও খাবে না ওইটা। ও সারাক্ষণ শুধু আবজাব খেয়ে হচ্ছে পেট ভরা রাখতে চায়, এরকম ভাত টাইপের খাবার ও খেতেই চায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নিলাম। তোর পাপা হচ্ছে যে বিস্কিট পরোটা এগুলা পাঠিয়ে দিয়েছে, কারণ সামিরের একটু পর পর খিদা লাগে। বললাম যে ও আবজাব খেয়ে হচ্ছে পেট ভরা রাখে, তো এই খাবারগুলাই ওর জন্যই বেশিরভাগ আনা হয়। ও একটু পর পর কিছু খেতে চায়, কিন্তু ভাত খেতে চায় না। তো যাই হোক, বিকালবেলা আমি হচ্ছে চা গরম করে নিচ্ছি। সকালবেলা বানাইছিলাম একটু বেশি করে। আর এদিকে কাঁঠাল ভেঙে নিচ্ছি, মিস আসছে, মিসকে কাঁঠাল দিব, আম দিব। তো মিসরে সবসময় আসলে নাস্তা দেওয়া হয় না, যেহেতু একটু বেশি অসুস্থ থাকি ইদানিং, ঠান্ডা জ্বর লেগে আছে। ঠান্ডাটা মনে হয় ইদানিং অতিরিক্ত বেড়ে গেছে। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ঠান্ডাটা আমার কমে যায়। তো এদিকে হচ্ছে রাত্রের বেলা ওর পাপা আবার নাস্তা পাঠিয়ে দিচ্ছে সামিয়া সামিরের জন্য। মোগলাই দেখতে কি সুন্দর লাগতেছে, ছোট ছোট মোগলাই। তো রাত্রে হাঁটার জন্য বের হয়েছি ওর পাপার সাথে। তো এদিকে আম বিক্রি করে, তো আম দেখে তো মানে লোভ লেগে গেল। আর এই আমটা কখনো খাওয়া হয় না, এই জীবনে প্রথম খাবো আমটা। ওর পাপা দেখেই কিনে নিয়ে আসছে। আমার আব্বু কিন্তু ফল ব্যবসায়ী, কিন্তু এইরকম আম কখনো খাওয়াইনি, মানে খাইনি আমরা। তখন হয়তো এই আমটা ছিল না বাংলাদেশে, এটা নতুন হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, বড় করব না। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।